হাই বন্ধুরা, ঘোষ কিচেনে স্বাগত সবাইকে। তো আজকে আমি চিলি চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো, এইদিকে আমি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলো, আর এদিকে রসুন আর আদা নিয়ে নিয়েছি। তো এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। চিকেনটাও কিন্তু ভালো করে পিস করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দেব, তারপরে 2 চামচ কাশ্মীরি লঙ্কা দেব। এইগুলো সমস্ত উপকরণগুলো দেব। তার সাথে একটা ডিম দেব। একটা ডিম ওতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তো এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেখো, একটা লেবুর অর্ধেকটা দিতে হবে। অর্ধেকটা কেটে নিয়ে ভালো করে রসটাকে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখার পরে এতে 1 চামচ আদার বাটা ও 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে এটাও মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এতে আমি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরেই আমাদের ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো দেখো, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। 5 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি এতে, যেহেতু আমার চিকেনটা অনেকটা আছে সেই জন্য। তো দেখো, ম্যারিনেট করে এবার আমি রেখে দেব 5 মিনিটের জন্য। রেখে দিলাম। তো এবার দেখো, এইদিকে আমি নিয়ে চলে এসেছি, 5 মিনিট হয়ে গেছে। তো দেখো, এটা রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দেওয়ার পর চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু হবে না। আর আঁচটা যেন, ফ্লেমটা খুব লো না থাকে, মিডিয়াম থাকে, বেশিও যেন না থাকে, তবে লাল লাল হবে। তো আমি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। দেখো, আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর এইভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো সমস্ত চিকেনগুলো দেখো আমি ভেজে নিচ্ছি, কারণ আমার চিকেনের পরিমাণটা অনেকটাই ছিল। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা থাকবে তাতে অল্প লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দেওয়ার পরে এতে 2টো দারুচিনি আর এলাচ দিয়ে দেব ফাটিয়ে। ফাটিয়ে দেওয়ার পরে দেখো, এতে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব অল্প 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু হবে না, তাই 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তারপর এতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবে না বন্ধুরা। যদি বেশি নাড়াচাড়া করো তাহলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম গলে যাবে। সেই জন্য অল্প নাড়াচাড়া করে নেবে। তাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল কাঁচা লঙ্কা এবং সবুজ কাঁচা লঙ্কা দুরকমই আমার ছিল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তো এবার 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এতে আমি
সোয়া সস আর চিলি সস দিয়ে দেব। সোয়া সস আর চিলি সস দেওয়া হয়ে গেল। এরপর আমি টমেটো সস দেব। টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। সোয়া সস আর চিলি সসটা অল্প পরিমাণে লাগবে, কিন্তু টমেটো সসটা বেশি লাগবে। সেই জন্য আমি টমেটো সসটা একটু বেশি পরিমাণ দিয়েছি। তো এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, বারবার বলে দিচ্ছি, বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। দেখো আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেখো আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, তাতে জল দিয়ে গুলে ভালো করে রেডি করে রেখে দিলাম, কারণ চিলি চিকেনের শেষে দিতে হবে এটা। এদিকে দেখো এগুলো আমার প্রায় হয়ে এসেছে চিলি চিকেনটা। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে। মশলার মধ্যে দিলেই কিন্তু আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। চিলি চিকেন করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চিলি চিকেন রেডি হয়ে যায়। তো দেখো আমার চিলি চিকেনটা প্রায় হয়ে এসেছে শেষের দিকে। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। তো এতে আমি চিনি দেওয়া হয়নি, সেই জন্য চিনিটা শেষে দিয়ে দিলাম। চিনিও কিন্তু অল্প পরিমাণ লাগবে, 2 চামচ দিলেই হয়ে যাবে, কারণ আমার সস মেশানো আছে ওতে। তো এবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার রেডি হয়ে যাবে চিলি চিকেন। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরাও বানিয়ে একবার দেখতে পারো বাড়িতে, খুব স্বাদের, এত টেস্টি হয়। এইভাবে বানিয়ে একবার খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।